সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও না। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটা আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও না। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আর সেখানে বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন। এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যা নির্দেশ দিয়েছে, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার উনি তো বেলা 2টার ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 বোধহয় সম্ভবত পাঠাচ্ছে, একটু ভুল হতে পারে। সেইখানে মধ্যে ঘটনা, অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ, তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই আমার বক্তব্য। আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছে কোনো হত্যা নির্দেশ দেননি, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। সেটা সাক্ষ্য যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে, তখনকার বিষয়, তখন আমি তার জেরা করবো। জেলায় যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি, তাহলে এটা আমার পক্ষে যাবে। আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন, বিপক্ষে যাবে। কর্তৃপক্ষের দায়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না। এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করিনি। আচ্ছা, আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল, এই বিষয়গুলো মানে আইনের বিষয় আজকে ডিসচার্জ শুনানি ছিল, রাইট? এখানে যে হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে যে এইগুলো এখানে আসার কথা না, আইনগত কোনো ব্যাপার যদি থাকে, যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ, মানে এই বিচারটা হয় না, মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ, এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী, সেটা এখানে সংগঠিত হয় না। মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, আমি বেশি কিছু বলবো না ভাই, আমি জাস্ট 2 থেকে 2.5 মিনিট কথা বলবো, কেমন? এর ভিতরে আমি শেষ করে দিব। সবার আগে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যারা নাকি সমর্থককারী আছেন, সবাই মিষ্টি মুখ করেন, কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা, সেগুলো তো বাতিল হবেই। উল্টো দিকে 5 আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে যেই মব জাস্টিস হয় বাংলাদেশে এবং যেই গণহত্যা হয়, সবচেয়ে বড় আপনার ম্যাটোগ্লাস ডিজাইনটা সাজায় আবু সাইদকে তারা নিজেরাই হত্যা করে, তো সেটাকে কেন্দ্র করেই তো এত কিছু। তো সমস্ত কিছু কিন্তু বর্তমান আপনার জাতিসংঘ থেকে রিপোর্ট চাইছে, ময়না তদন্ত চাইছে, এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালের সরকার। যখন নাকি আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে অন্তর্বর্তীকালের সরকার, দেখেন একটাবার কেমনে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে।
যখন নাকি ট্রাইব্যুনাল গঠিত করে ঠিক তখনই জাতিসংঘ থেকে বলছিল যে বিরোধী দল বা যারা নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত করছে বাংলাদেশে সেই দল, বিএনপি, জামায়াত, যে তো কটা দল আছে বাংলাদেশে, সমস্ত দলের মানে যারাই মারা যায় থাকুক না কেন, সবার ময়না তদন্ত রিপোর্ট করার জন্য 4 মাস সময় দিয়েছিল জাতিসংঘ থেকে। আর এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আর যখন নাকি আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে আপনার কি বলে নেদারল্যান্ডে মানে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে, হ্যাঁ, সেখানে নাকি মামলা করে আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে, তখন এদের হোশ ফিরে আসছে। বুঝতে পারছেন? মানে শেখ হাসিনা তিনি গণহত্যা করে নাই, শেখ হাসিনা তিনি 5 আগস্ট ওই যে স্নাইপার দিয়ে গুলি করে নাই, শেখ হাসিনার হুকুম দ্বারা বা শেখ হাসিনা যে ফোন কলের রেকর্ডটা বা আপনার ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নির্দেশ দিছে তাপসের সাথে কথা বলে এই ধরনের পরিকল্পনা যে বর্তমান মেট্রো ক্লাস ডিজাইন সাজানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এগুলা সমস্ত কিছু ইনকোয়ারি করা হবে। দেখেন ভাই, বর্তমান যেই যুগ বা বর্তমান যেই প্রযুক্তি, আপনি আমার কথাও নকল করতে পারবেন খুবই সহজ, এর মাধ্যমে। খুবই সিম্পল একটা ব্যাপার, বুঝতে পারছেন? শেখ হাসিনা যে গণহত্যার যেই ফোন রেকর্ডটি, তাপসের সাথে শেখ হাসিনা কথা বলছে, তো এটা কি তাপস ভাইরাল করে দিছে না শেখ হাসিনা নিজে ভাইরাল করছে বলেন তো? তাহলে এটা প্রকাশ করলো কে করছে? ও তথ্য বাবা নাহিদ ইসলাম করছে। নাহিদ ইসলামের আগে তো ছিল জুনায়েদ আহমেদ পলক ছিল, তাই নয় কি? ছিল কিনা? এই গুগল বাংলাদেশের মানুষকে বোঝানো গেলেও আন্তর্জাতিক যেই আপনার গণমাধ্যম আছে, আন্তর্জাতিক বা জাতিসংঘ যে আছে ভাই, জাতিসংঘকে কি আপনি এই মানে খিলি পানটা খিলাইতে পারবেন বলেন তো? ঠিক সেই জায়গাটাই কূপ দিছে অন্তর্বর্তীকালে সরকারকে। দেখেন শেখ হাসিনা যে তিনি বলতেছে যে আমি আইনের মুখামুখি হব, বা তিনি আপনার ভারতের গণমাধ্যমের সাথে কিংবা বাংলাদেশের গণমাধ্যমের সাথে অনেক ব্লগারের সাথে তিনি সাক্ষাৎকার দিচ্ছে, লাইভে তিনি অডিও কলে কথা বলতেছে যে তিনি 5 আগস্ট গণহত্যা করতে বলে নাই, তিনি ফায়ারিং করতে বলে নাই, তিনি সেখান থেকে সরে আসছে। দ্যাট মিনস তিনি চায় নাই যাতে আর কোনো নিরীহ প্রাণ যাক, এটার জন্য তিনি কিন্তু শতবার বলছে। ইভেন শেখ হাসিনা দেশেও ফিরবে, তিনি আইনের মুখোমুখি হবে। ওবায়দুল কাদের তিনিও বলছে আমরা সবাই দেশে ফিরবো, আইনের মুখোমুখি হব। বুঝতে পারছেন? তো বর্তমান এই এনসিপি কন, সমন্বয় কন, এরা যে মেট্রো ক্লাস ডিজাইন সাজাইছে, এরা যে বলে 3000 না 5000 মানুষ মরছে, তো এগুলার তো ভাই ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে, দিতে তো পারে নাই। প্রত্যেকটা লাশের ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে, দিতে পারে নাই। তো এটা কি মিন করে? মিথ্যা, তাই নাকি? আবু সাহিদ কিভাবে মারা গেছে আমি এই ভিডিওতে দেখাইছিলাম, মন চাইলে দেখাইছেন, লিঙ্ক দিয়ে দিব। বুঝতে পারছেন? নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, মন চাইলে দেখাইছেন। তো এই সরকার এদের দিন শেষ ভাই, কেমন? এদের দিন শেষ। তবে আমি আরো একটি কথা বলতে চাই, যারা নাকি আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় আক্রমণ করছেন, মারপিট করছেন, ধরপাক এখন পর্যন্ত করতেছেন বা চলমান, পিছনের দিনের কথা একটাবার কল্পনা করেন। কারণ এই দিন না, সামনের দিনের কথা যে নাকি চিন্তা করে রাজনীতি করতে পারবে, সমন্বয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য আপনার হাঁটতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল রাজনীতিবিদ। কেমন? আর যারা নাকি মব জাস্টিস চালাইছেন আওয়ামী লীগের এগেনস্টে, আপনাদের খবর আছে ভাই, আপনাদের খবর আছে। কারণ আওয়ামী লীগের এগেনস্টে যত হত্যাকাণ্ড, মামলা, মোকদ্দমা, যত যা কিছু ছিল সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। এবার শেখ হাসিনাও আইলো বইলা দেশে, বুঝতে পারছেন? শেখ হাসিনাও কি আইলো বইলা দেশে। দর্শক বন্ধুরা, আমি আসলে খুশি এর জন্য যে কারণ বাংলাদেশ আমাদের, বাংলাদেশের সার্বভৌমত্ব আমি চাই সব সময় অটল থাক,
ভালো থাক। বর্তমান বাংলাদেশটা যে আপনার পাকিস্তানিরা দখল করে ফেলেছে অলমোস্ট, আমরা এটা থেকে মুক্ত চাই। এর জন্যই আমরা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে দেখতে চাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।